আমার কাছে দোয়া আছে। বহুত কষ্ট হয়েছে আজকে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, এতক্ষণ আপনারা যাকে দেখলেন তিনি হচ্ছেন চাতকের গোবিন্দগঞ্জের দিগলি গ্রামের বাসিন্দা। নাম হচ্ছে জনাব কমল চন্দ্র লোধ। তিনি দারুণ বাজারের একজন খুদে ব্যবসায়ী। প্রায় 4 মাস ধরে তিনি অসুস্থ হয়ে সিলেট উসমানী মেডিকেল ভর্তি আছেন। দীর্ঘদিন হয়ে গেল ওনার অসুস্থতা আজও কমেনি। যত দিন যাচ্ছে তিনি যেন আরো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছেন। আমি আজ ওনাকে দেখে আসছি। আসলে খুবই বেদনার বেতাতুর হৃদয়ে আমি একটি ভিডিও বার্তা আপনাদের কাছে এজন্যই দিচ্ছি, যদি না কোনো আল্লাহর বান্দার উসিলায় ওনার একটা চিকিৎসার ব্যবস্থা হয়। রাসূলুল্লাহ বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। আরেক হাদিসে রাসূল বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন। তো আসলে আমি এই উদ্দেশ্যে আপনাদের সামনে এসেছি যে লোকটা যেহেতু অবহেলিত অবস্থায় মেডিকেল পড়ে আছেন, আপনারা তো দেখলেন ওনার কোমরের উপরের অংশটা একেবারে চামড়া গলে যাচ্ছে, পচে এমন অবস্থা হয়েছে যে ওনার চামড়া তো নাই, দেখা যাচ্ছে গোশত পর্যন্ত পচা শুরু হয়ে গেছে। আসলে আমরা যে সুস্থ অবস্থা আছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো অবস্থায় রেখেছেন, লাখ লাখ কোটি কোটি বার শুকরিয়া আদায় করেও আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সুস্থতা কত বড় একটা নিয়ামত, অসুস্থ না হলে এটা বোঝা যায় না, উপলব্ধি করা যায় না। সবাই যদি ওনাকে আমরা একটু একটু করে অল্প অল্প করে সাহায্য করতাম, আর যদি ওনার চিকিৎসার জন্য আমরা একটা প্রাইভেট মেডিকেলে ওনাকে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনাদের উসিলায় আমরা সকলের সাহায্যে উনি যেন বেঁচে যেতে পারতেন। যেহেতু লোকটা এখনো মারতে পারছেন, কথা বলতে পারছেন, আমি গেলে আসলে কেঁদে দিয়েছেন, কি যে আর বলবো। তো দারুণ বাজারের খুদে ব্যবসায়ী তিনি। ব্যবসা কি করেন জানেন? তিনি খোলা দোকান, আসলে ওনার কোনো দোকান কোটা নাই, তিনি খোলা একটা দোকানে প্রতিদিন মাল নিয়ে বসেন, যেগুলো হচ্ছে মটর, চানাচুর, মোনাক্কা, খাজা, এরকম ক্ষুদ্রাকৃতির যে জিনিস, এগুলো তিনি বিক্রি করেন। আবার বিকালে যাওয়ার সময়, রাতে যাওয়ার সময় আরেকটা দোকান কোটায় আরেকজনের ঘরে তিনি এগুলো রেখে যান। পরের দিন আবার এসে ওই দোকান থেকে এগুলো বের করেন। অবস্থা যদি ভালো হতো তাহলে তো তিনি বড় ব্যবসায়ী হতেন, বড় একটা ব্যবসা করতে পারতেন। এই অবস্থায় ওনার চিকিৎসা চালানো কিভাবে সম্ভব আপনারা দেখবেন। আপনি যদি অসুস্থ হয়ে মেডিকেলের মধ্যে পড়ে থাকেন, তাহলে দেখবেন এই নোংরা পরিবেশে একটা দিন মনে হবে আপনার একটা বছর। মেডিকেলে যে নোংরা পরিবেশ, যে দুর্গন্ধ, এই অবস্থায় আপনার একটা দিন মনে হবে একটা বছর যাচ্ছে। অথচ এই লোকটার 4 মাস ধরে এখানে এই সময় কাটাতে হচ্ছে। যদি অবস্থা ভালো হতো তাহলে তো তার ওনাকে এভাবেই পড়ে থাকতে হতো না। তাই আমি সকলের কাছে বিনীত আবদার রাখছি, আপনারা যদি ওনাকে সাহায্য করেন। আর যারা আশপাশে আছেন, সিলেটে আছেন, আমার ভিডিও যারা দেখবেন, যদি আপনাদের ওনাকে দেখার ইচ্ছে হয়, তাহলে আপনারা সিলেট উসমানী মেডিকেল 4 তলা 4 নম্বর ওয়ার্ডে সরাসরি বারান্দায় চলে যাবেন। ভিতরে ওনাকে খুঁজলে পাবেন না, সরাসরি বারান্দার একেবারে লাস্ট প্রান্তে আপনারা ওনাকে পাবেন। আর আমি আরো একটা অনুরোধ করছি, যদি ডাক্তারদের সাথে আপনাদের কারো কোনো খাতির থাকে উসমানী মেডিকেলের ব্যাপারে, যদি আপনারা কেউ খুব বেশি জানরা হন, তাহলে আপনারা যদি ওনাকে একটু সহায়তা করেন, তাহলে আপনারা দোয়া পাবেন। আসলে বান্দা সবাই আল্লাহর, কোন ধর্মের এটা বড় বিষয় নয়। যদিও তিনি হিন্দু, আমরা মুসলিম, কিন্তু মানুষ হিসেবে তো আল্লাহর বান্দা। যে কোনো ধর্মের হোক, সে হচ্ছে আল্লাহর বান্দা। অতএব আল্লাহর বান্দাকে যদি আমরা সাহায্য করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, তিনি মাঝে মাঝে আমার কাছ থেকে ঋণ নিতেন, আমিও দিতাম। যেহেতু একজন ব্যবসায়ী আমাকে মহব্বত করছেন, আর গরিব মানুষ, তো যদি আমার এই সামান্য টাকার জন্য তিনি একটু ব্যবসা বড় করতে পারেন, এজন্য আমি দিতাম। তো যে তারিখে দেওয়ার কথা বলে নিতেন, প্রত্যেক সময় আমি খেয়াল করেছি ওই তারিখে আমার টাকাটা দিয়ে দিতেন। একবার হয়েছিল আমি বাড়িতে চলে গেছি, এরপরে তিনি আমাকে খুঁজতেন। আমি বাড়ি থেকে আসার পর বলছেন যে আপনাকে আমি 2 দিন ধরে খুঁজতেছি টাকা দেওয়ার জন্য। মানুষের হক খেতে চাইতেন না, খুবই আন্তরিক ছিলেন। অতএব এই লোকটাকে আমরা যে যা পারি আমাদের অবস্থান থেকে আমরা যদি একটু একটু করে ওনাকে সাহায্য করি, হয়তো বা আমাদের সকলের সাহায্যের জন্য একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে।
একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে হয়তো বা আমাদের জন্য, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় মুসিবত থেকে, বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। আমি বিশ্বাস করি, যদিও লোকটা হিন্দু, কিন্তু এই হিন্দু মানুষটাকে যদি আমরা সহায়তা করি, আমরা যদি সাহায্যের হাত বাড়াই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করবেন। আপনারা সবাই তো জানেন, আমাদের মুর্শিদ ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি আর্তমানবতার সেবায় কি খেদমত করতেন। হিন্দু মুসলিম এগুলো তিনি দেখতেন না। হিন্দুদেরও যদি কোনো মুসিবত হয়, হিন্দুদের যদি কোনো গড় পড়ে যায়, আগুনে যদি কারো গড় বাড়ি জ্বলে যায়, তাহলে সেখানেই তিনি সাহায্যের হাত বাড়াতেন। এখন বড় সাহেব যেটা করে আসছেন। অতএব কারো যদি খাবারের অভাব হয়, সেই সময় দেখা গেছে তিনি দিয়েছেন। আমরা আরো জানি যে একটা কুকুর পানির জন্য জিহ্বা বের করে কাতরাচ্ছিল, আর একজন জিনাকার মহিলা এই কুকুরের মুখের মধ্যে সামান্য পানি দিয়ে কুকুরের জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই জিনাকারিনী মহিলাকে পর্যন্ত ক্ষমা করে জান্নাত দান করেছিলেন। সুবহানাল্লাহ। অতএব যদি একটা নিছক প্রাণী কুকুরকে সাহায্য করার জন্য একজন জিনাকার মহিলাকে আল্লাহ মাফ করতে পারেন, তাহলে চিন্তা করেন আমাদের জন্য আল্লাহ কি না করতে পারেন। আমরা তো মানুষকে সাহায্য করছি, তিনি করছেন কুকুরকে। আমরা তো একজন মানুষকে সাহায্য করছি, হোক তিনি হিন্দু, হোক তিনি বিধর্মী। একটা মানুষকে সাহায্য করলে আল্লাহ তাআলা তো এটা অবশ্যই দেখবেন, এর ফল অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আপনারা সবাই আমার কথাটা শুনে, আমার ভিডিওটা দেখে আপনারা চিন্তা করবেন। যদি সম্ভব হয় তাহলে আমি আমার বিকাশ নাম্বার দিচ্ছি, আপনারা আমার কাছে দিতে পারেন, অথবা আপনারা সরাসরি ওনাকে গিয়ে দেখে সেখানে আপনারা ওনার হাতে দিয়ে আসতে পারেন। আসসালামু আলাইকুম। আমার কাছে দোয়া আছে। আমার কেন জানেন বললাম তো, আমি সবার কাছে কেন দোয়া আছে। বহুত কষ্ট হয়েছে আজকে। আমার দারুন বাজারের ব্যবসায়ীরা ওনাকে একবার কিছু টাকা বাজার থেকে কালেকশন করে দিয়ে আসছেন।